আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছের মালাইকারি। একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। হাতে সময় কম থাকলে আমি ঝটপট যেভাবে মালাইকারিটা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম সুন্দর সহজ সরল আরও অনেক রেসিপি আছে আমার পেজে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো না একদম জ্যান্ত ছিল। আর এই চিংড়ি মাছগুলো কি হর্নে চিংড়ি মাছ না কি ধরনের একটা নাম বলে, আমি সঠিক জানি না। তোমরা কে কী নামে জানো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে তো হর্নে চিংড়ি হিসাবেই মনে হয় সবাই জানে। তো চিংড়ি মাছগুলো খুব স্লিপ করছিল, জ্যান্ত অবস্থাতে একদম কাটা যাচ্ছিল না। তো সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর তার মধ্যে দেখো এই বড় বড় চিংড়ি মাছগুলোও এনেছিল। একই সঙ্গে আমি এই চিংড়ি মাছগুলো কিন্তু এই কুসুম গরম পানিতেই দিয়ে দিয়েছিলাম, সেটা আগের ক্লিপে দেখানো হয়নি। তো কুসুম গরম পানি দিয়ে আমি বড় চিংড়ি মাছ আর এই হরিণে চিংড়ি মাছগুলো একসঙ্গে দিয়ে কেটে নিয়েছি। আর অবশ্যই তোমরা ওই চিংড়ি মাছগুলো কী নামে জানো কমেন্টে জানাবে। আমি খুব সুন্দর করে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। আর নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটা আমি দুধ বের করে নেবো। আমি এখানে একটাই নারকেল ব্যবহার করেছি, তোমরা যত বেশি নারকেল নেবে তত কিন্তু নারকেলের টেস্টটা সুন্দর আসবে। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি সামান্য একটু পানি, আর নারকেল কোরানোগুলো দিয়ে দেব। এবারে এটাকে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। আমার খুব সুন্দর একটা পেস্ট করা হয়ে গেছে। এবার এই নারকেলের দুধটা আমি বের করে নেব। নারকেলের দুধ বের করার জন্য কিন্তু তোমাদের কাছে যদি ছাঁকনি থাকে ছাঁকনি ব্যবহার করতে পারো, আবার যদি কোনো সুতি কাপড় থাকে সেটাও ব্যবহার করতে পারো, আবার যদি এই মশারির মতো এরকম নেট থাকে তাহলে এটাও ব্যবহার করতে পারো। যার যেটা সুবিধা বা যার হাতের কাছে যেটা থাকবে সে সেটা দিয়েই নারকেলের দুধটা বের করে নেবে। তো আমি নারকেলগুলো এই নেটের মশারির উপরে দিয়ে দিচ্ছি। তারপর খুব সুন্দরভাবে ওই যে মিক্সার গ্রাইন্ডারটা আছে সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দর করে চেপে এরকম হাত দিয়ে চেপে নিয়ে আমি কিভাবে করছি তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে আমি নারকেলের দুধটা কীভাবে বের করে নিচ্ছি। এরকম একটু চেপে দুধগুলো সমস্ত বের করে নেব। তারপর আরও একবার ওই নারকেলের ছিবড়েগুলো একটু পানি দিয়ে ধুয়ে আবারও এরকমভাবে নিংড়িয়ে বের করে নেব। তাহলে আমি এই কাজটা এরকমভাবে দুবার করেছি, তাহলে ছিবড়ে থেকে পুরো পরিষ্কারভাবে দুধগুলো বেরিয়ে আসবে। এখানে দুধটা আমার বের করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা হাঁড়ি নিয়েছি, তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ। এতে করে মাছের কিন্তু কাঁচা গন্ধটা খুব সুন্দরভাবে চলে যাবে। তোমরা অবশ্যই এরকম একটু গরম করে নেওয়ার চেষ্টা করবে। এই বেশিক্ষণ না, অল্প একটু গরম করে নিলেই হয়ে যাবে, আর পানির পরিমাণটা একদম কম দেবে। তো এইভাবে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু গরম করে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে গরম করে নিলাম। চিংড়ি মাছটা প্রায় আমি বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি। এই যে এই পানিটা পুরো শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়ে নারকেলের দুধটা দিয়ে দেব। আমি এখানে নারকেলের দুধটা পুরোটাই দিয়েছি। আর এই নারকেলের দুধের পরিমাণটা কিন্তু তোমরা, আমি প্রথমেই বলেছি, তোমরা বাড়িয়ে নিতে পারো। আমি এখানে একটা নারকেল নিয়েছি, তোমরা দুটো নারকেল বা তিনটে নারকেল এরকম বাড়িয়ে নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি নুন, আর নুনটা একটু বুঝেই দিতে হবে, কেননা এই নারকেলের পানিটা পুরোটা শুকিয়ে যাবে। আর চিংড়ি মাছ গরম করার সময় আমরা নারকেল দিয়েছিলাম, সেটাও মাথায় রাখতে হবে। আর এক চিমটি হলুদ, কেননা চিংড়ি মাছেও হলুদ দেওয়া আছে। আর ঝালের পরিমাণটাও সামান্য একদম। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব এরকম সুন্দর করে। তারপর এরকম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম সুন্দর করে ফুটে উঠবে তখন আবারও একটু খুন্তি দিয়ে সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি। এই পদ্ধতিটা আমার কাছে খুব সহজ মনে হয় আর খুব ঝটপট মনে হয়। তারপর সেই আগে থেকে গরম করে রাখা হলুদ আর নুন দিয়ে গরম করে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। তারপর খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তোমরা এরকম আমার মতো এই রেসিপি ফলো করে এই পদ্ধতিতে একবার হলেও এই মালাইকারিটা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তখন যখন এরকম ফুটতে শুরু করবে তখন একটু সামান্য পরিমাণে জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি।
এটা স্পেশালি আমার মায়ের হাতের রেসিপি। আমার মা এইভাবেই ঝটপট করে থাকে, সেটাই দেখেই আমাদের শেখা। তারপর যখন এরকম মশলার গন্ধটা একটু চলে যাবে বা একটু কিছুক্ষণ ফুটবে, তারপর এরকম উপর থেকে তেল দিয়ে দেব। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারো। এবার কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর এই যে আরও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে আরও প্রায় 10 মিনিট পর এই পর্যায়ে এসেছে, আর দেখতে কতটা কালারফুল লোভনীয় লাগছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। তো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ফলো করো, আর আমার এই রেসিপি ফলো করে যারা যারা বাড়িতে তৈরি করেছো অবশ্যই তারা আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারো। তো প্রায় রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এইবার সার্ভ করে নেওয়ার পালা। গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু জমে যাবে। তো আমি সার্ভ করে নিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কতটা লোভনীয় কালার এসেছে, খুব সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর একটা অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো